প্রিয় ছাত্রছাত্রীরা, ম্যাথ সলভ পৃথ্বী জানাই তোমাদের স্বাগত। আজকে সমাধান করব নবম শ্রেণীর কোষে দেখি 2 নম্বর চ্যাপ্টার একেরটা। এখানে অঙ্কটি দেওয়া আছে তোমাদের 8 রুট ওভার খাঁজে 5 টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। প্রথমে বলে রাখি রুট ওভার মানে হচ্ছে 1/2। রুট ওভার খাঁজে 3 থাকে তাহলে এটা মানে হচ্ছে 1/3। রুট ওভার যদি 4 থাকে তাহলে মানে হচ্ছে 1/4। রুট ওভার 5 থাকলে 1/5। এবার এখানে তোমাদের যেটা বললাম 8 রুট ওভার অফ খাঁজে যদি 5 থাকে তাহলে কী হবে 1/5, তাহলে 5/2 লিখলাম, 16 জায়গায় লিখলাম 4 স্কোয়ার, তারপরে -3/2টা লিখে দিলাম। এরপর আমরা 8টা লিখলাম, পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে তাহলে এই দুটো গুণ হয়ে যায়, সেটা হচ্ছে এখানে দেখো x⁻m, তার মাথায় যদি পাওয়ার থাকে তাহলে এই দুটো গুণ হয়ে গেলে x⁻mn। এরপর 4 লিখলাম, তাহলে এই দুটো সে পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হয়ে গেল। আচ্ছা 5 কেটে গেল, 2 কেটে গেল। এরপর আমরা কি লিখতে পারি 8 1/2, 4 -3। 8টাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, 2 × 2 × 2। 4টা লিখতে পারি কি 2 স্কোয়ার, 2 × 2। আচ্ছা এরপর পাওয়ার পর আবার গুণ হয়ে যাবে 3 × 1/2, এখানে 2 × -3, তাহলে এটা কী হবে 3 × 6 -3 হয়ে গেল। এটা 3 × 1/2। এটা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3/2, এটা 2 টু দি পাওয়ার -6। এবার যদি দুটো সংখ্যা যদি গুণ করি সূচকে কী হয়ে যায়, পাওয়ারে যোগ হয়ে যায়, সেটা কি x⁻m ইন্টু x⁻n যদি গুণ করি তাহলে কী হয় পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে x⁻m + n। আচ্ছা এই দুটো যদি যোগ করা হয় তাহলে কী হবে, যোগ করলে কী হবে 2 লসাগু, এখানে 3 বসবে, 6 × 12 -12, যোগ বিয়োগ করলে -9, আর 2 টু দি পাওয়ার -9/2। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।